মানে আপনারা তো নারী আর পুরুষদের সমতা নিয়ে কথা বলছেন, তো সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনাদের মনে হয় যে এই নারী আর পুরুষদের সমান অধিকার নিয়ে? হ্যাঁ, সরকারের উদ্যোগ নিয়ে কি নেওয়া উচিত এই নিয়ে তো আমরা সত্যিই পরামর্শ দেবার কেউ নই। তবে আজকে মূলত এটা তো ছিল যে 33% যে সরকারি চাকরিতে মেয়েদের যে সংরক্ষণ রাখা হয়েছে, সেটাই আমরা সরকারকে একটু বিচার বিবেচনা করতে বলছি, একটু আর্জি জানাতে চাই। যদি এটা একটু অন্যরকম কিছু ভাবা যায়, কারণ এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা তো সরকারি চাকরির উপরে একটা বিরাট ভরসা করে থাকেন। ওনারা একটু ডিপ্রাইভড হয়ে পড়ছে, ডিপ্রেশন আসছে। 33%-এর বাইরেও যে জেনারেল ক্যাটাগরি থাকবে সেখানেও তো আবার মেয়েরা থাকবেন। তার ফলে ওনাদের মনে হচ্ছে ওনাদের জন্য পরিসরটা ভীষণ কমে গেল। তার ফলে ওনাদের ওনাদের মায়েরা বোনেরা সবাই একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, বা যেসব মেয়েরা ভাবছেন ভবিষ্যতে, বা পুরুষরা তাদের ভবিষ্যতে পুত্র সন্তান হবে, তাদেরও জন্য একটু লাগছে। ওনারা ডিপ্রাইভড হয়ে পড়ছেন, ভাবছেন কি হবে, হয়তো ঠিক হবে না। এই সব কিছু নিয়েই তো আমরা সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন জানাতে চাই, যাতে উনি একটু যদি দ্বিতীয়বার একটু ভেবে দেখেন, তাহলে ছেলেগুলোর একটু আশার সঞ্চার হয়, এই আর। আর আজকের এই আন্দোলনকে তো অনেকেই নারী বিরোধী আন্দোলন বলছেন। এখানে এত নারী আপনি দেখছেন, কত মা এসেছেন, কত স্কুলের শিক্ষিকারা এসেছেন, কথা বলছেন। একেবারেই নয়, আমরা তো বরং আমি তো মনে করি এখানে নারীদেরও অসুবিধে হলো। যেই নারী যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেলেন, তাকে নয় কথা শুনতে হয়, দূর তুই তো কোটার ভিত্তিতে পেয়েছিস। যেরকম আমরা বলে এসছি SC ST OBC কে, হ্যাঁ তোর তো রিজার্ভেশনে চাকরি পেয়েছিস। এটা না, এটা কিন্তু একটা ভয়ের কারণ মেয়েদের জন্য, যে তাদের যোগ্যতার কিন্তু আর মূল্যায়নটা হয়তো ততটা হবে না। আর অনেক ধন্যবাদ সিনে প্রিন্স আর সনাতন বাংলাকে, যে আমাদের অনুষ্ঠানটা কভার করার জন্য। আপনাদের জয়যাত্রা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ ম্যাম।